কিন্তু দুঃখটা কোথায় জানো? আমাদের বিবেক মনুষ্যত্ব ন্যায় প্রায় বিলুপ্তির পথে এসেছে, কিন্তু গৌর গোবিন্দ ভজন করবার জন্য এসে সে কথাটাই সমূলে উড়ে গেছে। তাই তো জ্বালায় সে যন্ত্রণায় সে চিতাব জ্বালায় ভক্তিভূত হচ্ছে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে যাত্রী রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই সংসার মরুকান্তার আমাদের পার হতেই হবে। এখানে কেউ কারো নয়, কেউ যদি কারো হতো, দিদির শিবাসনের পুত্র কেউ হয়েছিল। জানি তাই শিবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু নৃত্য কীর্তনাদি করছিল। মা মালিনী দেবী অঝরে কাঁদছে। মহাপ্রভু বলছে, পণ্ডিত শিবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? দাদা দেখুন, আপনারা ভিক্ষা করার টাকা এনে কীর্তনিয়াদের দেন দেন তো? পরিবেশন করতে গেলে একবারের চালে হয় না, জানি তাই। এই যে এত কষ্টের পারিশ্রমিক এনে কীর্তনিয়াদের হাতে দেয়, আমরা কীর্তনিয়ারা কীর্তন গেয়ে যাই, লেনা দেনা কমপ্লিট, মাঝখানে কিছু সার বস্তু তো থাকলো। কীর্তন শুনে যদি হৃদয়টা বিগলিত না হলো, কঠিন হৃদয় ভূমিটা যদি সরস না হলো, ও কীর্তন গিয়ে কি করবো? কীর্তন শুনে এখানে ঝেড়ে রেখে চলে গেলে হবে না। ওই যে বললাম আয়না, কীর্তন যা শুনে যাবেন ঘরে বসে আয়নার সামনে নিজেকে দেখবেন, ঠিকঠাক তো? শিবাস পণ্ডিত মহাপ্রভুকে ডেকে বলছে, প্রভু অমঙ্গল, তোমার মতো সাক্ষাৎ মঙ্গলময় যার ঘরে, আর ঘরে কি কোনো অমঙ্গল ঢুকতে পারে বলো? হরিবল হরিবল। শিবাস, তবে তোমার ঘরে আমি প্রতিদিন যেমন আনন্দ পেতাম, আজ তো তেমন আনন্দ পাচ্ছি না। ও শিবাস, সত্যি করে বলো না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? শিবাস পণ্ডিত মহাপ্রভুর কাছে গললগ্ন প্রতবাসে ডেকে ডেকে বলছে, প্রভু আজ আমার দুর্দিন নয়। জড় জাগতিক জগতে জীব বলে আকাশে মেঘের ঘন ঘটা হলে সে দিনটা নষ্ট। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্যে বলেছে যে আবহাওয়ার সঙ্গে জীবের মনের একটা গতাগতি স্থির হয়। দেখবেন আবহাওয়া খারাপ হলে মন খারাপ হয়ে যায়। সুখী বৃত্তি চেতন, অর্থাৎ সুখী মানুষের মনটাও খারাপ হয়ে যায় যখন আবহাওয়া খারাপ হয়। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্য। প্রভু জাগতিক জগতে সবাই বলে আকাশে যখন মেঘের ঘন ঘটা হয়, শ্রাবণ যখন আপন নিয়মে বাড়ি বর্ষণ করে, সেটা নাকি জীবের বৃদ্ধি। প্রভু মেঘাচ্ছন্ন দিন কভু নহে গো দুর্দিন। জানো প্রভু কোন দিন আমার দুর্দিন? কৃষ্ণ কথা শূন্য দিন, সেই হলো জীবের মহা দুর্দিন। প্রভু গো আজ আমার দুর্দিন নহে, কোন দিন দুর্দিন জানো? যেদিন আমি ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে পারবো। যেদিন আমার দুখানা হাঁটার ক্ষমতা রাখবে না, যেদিন আমার চোখ দুটো আর আমার নিয়ন্ত্রণে থাকবে না, যেদিন আমার শরীর বিবশ হয়ে যাবে, প্রভু সেদিন হলো আমার জীবনের মহাদুর্দিন। দেখেছেন কত বড় তাৎপর্যপূর্ণ কথা। আমাদের জীবনের মহাদুর্দিন কবে? যেদিন আমরা ভক্ত সঙ্গ করতে পারবো না, এদিন আমরা এমন নিষ্কিঞ্চন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতে পারবো না। তাই বলি হে ভক্ত বৈষ্ণবগণ, শিবাস পণ্ডিত জগৎকে শিখে গেল, জগৎ যা গেছে তা গেছে ভাই,
যা আছে এবার সামলাও তাই। জীবনের যেটুকু মুহূর্ত আছে সেটুকু কাজে লাগাও। তাই বলি ভক্তগণ, মাখো মাখো ভক্তি ভক্তের চরণ তোমরা মাখো মাখো ভক্তি ধুলি ভক্তি আরে ও